একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন প্রথমবারের মতো প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। 2015 সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হককে মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন খান আকরাম। বৃহস্পতিবার খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। খান আকরাম হোসেনের আপনারা জানেন যে ওনাকে ট্রাইব্যুনাল থেকে একটি চার্জে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি 2018 সালে। সেই আপিলটি আজকে নিষ্পত্তি হয়েছে। মাননীয় অ্যাপিলেট ডিভিশন আপিলটি অ্যালাউ করেছেন। খান আকরামের রায়ের পর চিফ প্রসিকিউটরের সামনে প্রশ্ন ওঠে প্রসিকিউশন টিমের দ্বন্দ্ব নিয়ে। প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কিছুই বিচার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আমাদের আভ্যন্তরীণ একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনাল আমরা যারা কাজ করি আমরা একটা পরিবারের সদস্য, আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হলে হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আরাফাত, পরশসহ 7 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চতুর্থ সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষীর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।